বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। সকালবেলা আজকে আমরা খুদের ভাত খাবো, আমন ধানের খুদের ভাত। আর এই যে জাংলায় লাউ শাক, এই লাউ শাকগুলা কেটে নিব। এখন লাউ শাকগুলা কেটে নিয়ে লাউ শাকের ভর্তা আর খুদের ভাত, আর হচ্ছে কালি জিরে, রসুন আর শুকনা মরিচের ভর্তা, এগুলা দিয়ে আজকে সকালবেলা খুদের ভাত খাবো। তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও আর সবাই পাশে থেকো, সবাই সাপোর্ট করো। তাহলে আমি শাকগুলা কেটে নেই, তারপরে সবাইকে দেখাবো। এইভাবে শাকগুলা কেটে নিছি। এখন ভাত বসিয়ে দিল, ভাতটা হয়ে গেলে তারপরে শাকটা সিদ্ধ করে নিব। ভাত হয়ে গেল, এখন রসুন, শুকনো মরিচ আর কালো জিরে ভালো করে ভাজা নিব শুকনো খোলায়। আমার আপা বাজতেছে। এখন ভাজা হয়ে গেল, এখন এগুলো নামিয়ে নিব। এই যে আমার নাতি বাগানে খেলতেছে ধুলাবালি দিয়ে। এখন শাকটা সিদ্ধ দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেলে তারপর ভর্তা বানাবো। ভর্তা বানিয়ে খাওয়ার সময় আবার দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আমন ধানের খুদের ভাত, কত সুন্দর করে ভাত রান্না করছে। এখন ভর্তা বানাবো, ভর্তা বানিয়ে খাওয়ার সময় দেখাবো। এই যে আমার মেয়ে ভর্তা বানাইলো। এখানে শুধু কাঁচামরিচ আর লাউ পাতা আর কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে ভর্তা বানাইছে। এই ভর্তাটা অনেক মজা লাগে, খুদের ভাত দেখাইলে বিশেষ করে আরও বেশি ভালো লাগে। এখন ভর্তাটা হয়ে গেল, আর এখানে যে কালো জিরা, রসুন আর শুকনো মরিচের ভর্তা বানাইছে, শাকের ভর্তা আর মরিচ ভর্তা, এগুলো দিয়েই আজকে আমরা খুদের ভাত খাবো। এই যে ভর্তা হয়ে গেছে, এখন আমি পাঠায় ভাত মাখাবো। এই যে আমার মেয়ে পাটায় ভাত মাখিয়ে দিতেছে খাওয়ার জন্য। এই পাটায় মাখানো ভাত অনেক মজা লাগে, যারা খাইছে তারাই বুঝতে পারে কেমন লাগে। এটা অনেক সুন্দর করে মাখিয়ে দিল। এখন আমি খাবো। অনেক সুন্দর করে মাখিয়ে দিল, এখন আমি খাবো। বিসমিল্লাহ। বন্ধুরা অনেক মজা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে, সবাই পাশে থাকবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।